প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে রেশনে খাদ্যশস্যের পরিবর্তে আবারও সরাসরি আর্থিক সহযোগিতা দেওয়ার ভাবনায় কেন্দ্রীয় সরকার। আগেও একবার কেন্দ্রীয় সরকার এই ধরনের ভাবনা চিন্তা করেছিল, কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তবে এবার 29শে জানুয়ারি এই নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। বাংলার বাড়ি প্রকল্প এবং এসআইআরের ভিড়ে আমরা ভুলেই গেছি এই সংবাদটি আপনাদের জানাতে। আবারও কেন্দ্রীয় সরকার চাইছে রেশনে খাদ্যশস্যের পরিবর্তে সরাসরি আর্থিক সহযোগিতা রেশন গ্রাহকদের করতে, অর্থাৎ এটাও হবে ডিবিটি ট্রান্সফার। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনেক দিন আগে থেকেই সরকার এই ধরনের পরিকল্পনা করে আসছে। ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়িত হতেও পারে। আপনি কি চাইছেন? রেশনে খাদ্যশস্যের পরিবর্তে কি আর্থিক সহযোগিতা করলে আপনার ভালো হয়? আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। তবে তার আগে আমরা আজকের এই সংবাদটি দেখে নেব, যেখানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে খাদ্যশস্যের পরিবর্তে সেই পরিমাণ আর্থিক সহযোগিতা করতে চাইছে রেশন গ্রাহকদের। তবে এখনও পর্যন্ত রেশন ডিলাররা এর বিরোধিতা করছেন। চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেখে নিই। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবার আমরা বিস্তারিত সংবাদটা দেখে নেব। তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী? চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে। ইতিমধ্যে যেটা পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল সেটা কিন্তু কন্টিনিউ চলছে। আমরা অনেক দিন আগে একটি সংবাদ দেখেছিলাম, সেখানে দেখেছিলাম চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে। এটা কিন্তু এখনও চলছে। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং মহারাষ্ট্রের একাংশে ডিবিটির মাধ্যমে রেশন সামগ্রীর পরিবর্তে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এবার কিন্তু শুধুমাত্র এই কয়েকটি জায়গা নয়, সারা দেশেই ডিবিটি ট্রান্সফার করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আপনাদের আমি চাইলে একটি ভিডিও দিতে পারি, যেখানে আপনারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে যে রেশন সামগ্রী পেয়ে থাকেন তাতে কেন্দ্র সরকারের কত খরচ হয় সেই সম্পর্কে আপনি কিভাবে বুঝবেন, সেই ভিডিও আপনাদের আমি দিয়ে দেবো। অবশ্যই কমেন্টে জানাবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন যে রেশনের পরিবর্তে আর্থিক সুবিধা দিলে আপনি কত টাকা পেতে পারেন। 2024 সালে লোকসভার ভোটের লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলে তো দিয়েছেন 5 বছর বিনামূল্যে রেশন, কিন্তু সরকারের ভাড়ার থেকে যে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায়? খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেন নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো সংবাদপত্রে যাই বলুক না কেন, আমরা এটা লক্ষ্য করে দেখেছি যারা রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় কেন্দ্রীয় সরকারকে। যে অর্থ যদি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি অনেক বেশি রেশন সামগ্রী কিনতে পারবেন বাজার থেকেও। রেশন দোকানদারদের একাংশও ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলেও সন্দেহ কেন্দ্রের। তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ই-রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ই-রুপি নামে একটি ডিজিটাল কারেন্সি তৈরি করেছে। সেটি একজন গ্রাহকের নামে 1 মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে। সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য। 1 বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে যে রেশন সামগ্রী যোগ্য ব্যক্তির কাছে যাক। রেশন সামগ্রী কারা নিলেন, কখন নিলেন, কোন দোকান থেকে নিলেন, কারণ আপনার যদি রেশন কার্ড থেকে থাকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে SPHH, AAY এবং PHH এই কার্ডগুলো যদি থেকে থাকে তাহলে আপনি যে কোনো রেশন দোকান থেকেই কিন্তু রেশন সামগ্রী সংগ্রহ করতে পারেন। আর যখনই সংগ্রহ করবেন তখনই কিন্তু ওপরে অর্থাৎ কেন্দ্র থেকেই দেখে নিতে পারবে আপনি প্রত্যেক মাসে কোথা থেকে রেশন তুলছেন। যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, রেশন দোকানদারদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারদের ভূমিকাই নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পাই। ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন, এমন গ্যারেন্টি কোথায়?
ইউরোপি লেনদেনেও সমস্যা হবে। তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো। এমনিতেই সরকার মুখে প্রচার করে 81,71,00,000 গরিবকে বিনামূল্যে রেশন দিই, বাস্তবে পায় কিন্তু 79,44,00,000 বলছে সরকারি তথ্যই। এই সংখ্যা আরও কমাতে চাইছে, তাই আয়কর, বাহন পোর্টাল, জিএসটি নাম্বার, সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রেশন গ্রাহক প্রয়াত। তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য বলছে সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডই ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে। সেই কার্ড দিয়ে সরকারের বিনামূল্যের রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে। এখনও পর্যন্ত গোটা দেশে 76,363টি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে, যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংখ্যাটি 30,248, রয়েছে হরিয়ানা 16,046, রাজস্থান 4,990, মধ্যপ্রদেশ 3,963, ওড়িশা 1,394, উত্তরাখণ্ড 3,997, অসম 141, বিহার 2,881, মহারাষ্ট্র 371, ত্রিপুরা 13, বাদ নেই গুজরাতেও। সেখানেও 124টি ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়া গিয়েছে। ফলে কোথায় মুখ লুকোবে কেন্দ্র? যাই হোক, আমরা সম্পূর্ণ সংবাদটা দেখলাম, যেখানে বলা হয়েছে কেন্দ্র সরকার উদ্যোগ নিতে চলেছে যাতে রেশনে খাদ্য সামগ্রীর পরিবর্তে সেই মূল্যের অর্থ আপনাকে ডিবিটি ট্রান্সফার মানে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া যায়। এই ব্যবস্থার উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রেশন গ্রাহকরা খাদ্যশস্যের পরিবর্তে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবং ইতিমধ্যে আপনারা দেখলেন যে লখনৌ, পুদুচেরি, মহারাষ্ট্র ইত্যাদি স্থানগুলোতে কিন্তু এই প্রকল্প বা এইভাবে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাকে খাদ্যশস্য রেশনে দিলে ভালো হয়, না তার পরিবর্তে উপযুক্ত মূল্য দিয়ে দেওয়াই শ্রেয় হয়? তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। আরও কমেন্টে জানাবেন আপনি দেখতে চান কিনা যে খাদ্যশস্য আপনি পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেই খাদ্যশস্য কত টাকার খাদ্যশস্য, অর্থাৎ যদি আপনাকে টাকা দেওয়া হয় তাহলে আপনি কত টাকা পেতে পারেন, সেই সম্পর্কিত তথ্য নিয়েও আপনাদের আমি ভিডিও দিয়ে দেবো। তবে কমেন্টে জানাবেন। এই সম্পূর্ণ সংবাদটি দেখার পরে উপকারে এসে থাকলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।